পলিথিন নিষিদ্ধ, কিন্তু ঢাকার বাইরে সেই ঘোষণার যেন তোয়াক্কাই করছে না কেউ। প্রকাশ্যেই চলছে পলিথিনের বিক্রি ও ব্যবহার, উল্টো নিষিদ্ধের অজুহাতে দাম বেড়েছে। আর সেই সুযোগে পলিথিনের ব্যবসায় ফুলে ফেপে উঠেছেন অনেকেই। নামকাওয়াস্তে পলিথিন বিরোধী অভিযান চালানো হলেও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না এই ব্যবসার। বিস্তারিত সাইদুর রহমানের রিপোর্টে। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ। তবে সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীর উপকণ্ঠ সাভারে কাঁচা বাজার থেকে শুরু করে সর্বত্রই দেখা যাচ্ছে আগের মতোই পলিথিনের ব্যবহার। আর নিষেধাজ্ঞার অজুহাতে দামও বেড়েছে পলিথিনের। আগে ওই দাম 220 টাকা ছিল, এখন ওই মাল নাই কোনো এর লেগে দাম বাড়ছে। আর ব্যস্ত না সরি ভুল হয়ে গেছে। সাভারে কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকানে পর্যন্ত অবাধে আগের মতোই মিলছে পলিথিন। বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহারের কথা বলা হলেও পর্যাপ্ত সরবরাহের অভাব এবং সাশ্রয়ী নয় বলে ব্যবহারে অনীহায় কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। সচেতন মহল বলছে বিকল্প না থাকায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। বন্ধ করলে আমাকে ভালো, আমরা ওই ব্যাগগুলো একবার আমরা সার দিয়ে দিব। এটা বন্ধ হলে দেশের জন্য আমাদের অনেক ভালো, পরিবেশ ভালো থাকবে। বিকল্প কোনো কিছু আমরা পাইলে ওটা বন্ধ করে দিক, তাতে অসুবিধা নেই। সরকার যেহেতু এটা অবৈধ ঘোষণা করছে, সেটাতে আমরা একমত। এটা আমরা সামনে আর এটা ব্যবহার করব না। সব স্তরে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। তো সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নিষিদ্ধ পলিথিন যেটা, সেটার বিরুদ্ধে হলো যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। 2002 সালে তৎকালীন বিএনপি সরকার দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুপার শপে এবং বাজারে আবারও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।